দেখুন সুজির দানাদার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম কিন্তু দোকানের মতো। এই মিষ্টিগুলো তৈরি করে নিয়ে কিন্তু পুজোতেও দিতে পারবেন, আবার বাড়ির ছোট বড় সবাই খেতে চাইবে। বাচ্চারা খেলে তো একবার খেলে বারবার খেতে চাইবে। তাই আমার অনুরোধ রইলো এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া। নমস্কার বন্ধুরা, কাজেরি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সুজির দানাদার মিষ্টি। তো প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকের মিষ্টি রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সুজিটা ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইয়ে 1 চামচ ঘি দেবো। এবার দেব আমি এই বাটির 1 বাটি সুজি। সুজিটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব, তাহলে কিন্তু সুজির কাঁচা গন্ধটা আর থাকবে না, মিষ্টিগুলো খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে একটু সময় ধরে আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। সুজিটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই বাটিরই দেব 1 বাটি দুধ। মাপটা একটু এইভাবে সঠিক রাখবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি হবে। আর দেবো 1 চিমটি লবণ। আর দেবো হাফ বাটি চিনি। ভালো করে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। চিনিটা দেওয়ার জন্য কিন্তু ডোটা আরো অনেকটাই নরম হয়ে যাবে। এইভাবে আমি ভালো করে একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। চিনিটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে উনুনের আঁচটা আস্তে দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার সুজির ডোটা এভাবে একটু মেলে দেব, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা গরম রয়েছে, খুব বেশি ঠান্ডাও করা যাবে না, আবার খুব বেশি গরম থাকতেও মেখে নেওয়া যাবে না। তো এবার আমি সুজিতে দেবো একটুখানি ঘি। ঘিটা দেওয়ার পর সুজির ডোটা খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটু গরম থাকতেই মেখে নিতে হবে। সুজির ডোটা আমি একটু সময় ধরে খুব ভালো করে মোলায়েম করে মেখে নেব। খুব সুন্দর করে সুজির ডোটা আমি মেখে নিয়েছি। এবার এইভাবে একটু লম্বা করে নেব। নেওয়ার পর এখান থেকে ছোট করে লেচি কেটে নেব, আর এইভাবে হাত দিয়ে গোল করে নেব। তো আজকের মিষ্টিগুলো আমি লম্বা করব না, গোল করে করব। তো তার জন্য আমি গোল করেই নিয়েছি। দেখুন এই যে এইভাবে করে নিতে হবে সব মিষ্টিগুলো, এই সাইজের করে নেব আমি। তবে আপনারা চাইলে কিন্তু লম্বা শেপেও করে নিতে পারবেন। এই যে দেখুন আবারও একটা গোল করে নিয়েছি, সবগুলোই কিন্তু একইভাবে করে নেব। তো দেখুন সব মিষ্টিগুলো আমি একই সাইজে করে নিয়েছি, আর কতগুলো মিষ্টি হয়েছে। এবার উনুনের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দেব। দেওয়ার পর 1.5 গ্লাস জল দিয়ে দেব। এবার জলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি এখানে একটা ঝাঁঝরযুক্ত বাটি নিয়েছি। এবার মিষ্টিগুলো এই বাটিতে সবগুলো সাজিয়ে নেব। এইভাবে সবগুলো বাটিতে নিয়ে নেব। এবার এই সুজির মিষ্টিগুলো আমি 3 মিনিটের মতো ভাপিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার থালাতে ঢেকে দেবো। তো এগুলো আমি 3 মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, মিষ্টিগুলো একদম নরম তুলতুলে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এবার নামিয়ে নেব। এবার এগুলো আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব।
তো মিষ্টিগুলো আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলো আমি চিনির মধ্যে এভাবে দিয়ে দেব, কারণ দানাদার মিষ্টি চিনির মধ্যে দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এভাবে সবগুলো আমি ঘুরিয়ে চিনির মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দানাদার মিষ্টিগুলো চিনির মধ্যে এভাবে ঘুরিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু দোকানের মতো আর নরম তুলতুলে। তো সবগুলোই আমি এইভাবে ঘুরিয়ে চিনির দানার মধ্যে এইভাবে ঘুরিয়ে রেডি করে নেব। আবার একটা নিয়েছি দেখুন। তো একইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আমি 1 কাপ সুজি দিয়ে কতগুলো দানাদার সুজির মিষ্টি তৈরি করে নিলাম। এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা পুজোতেও দিতে পারবেন। তাই আমার অনুরোধ রইলে একবার হলো এই মিষ্টিটা তৈরি করে খাওয়ার। আশা করছি খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে।